একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে বাংলাদেশের রপ্তানি খাত। বাংলাদেশি পণ্য আমদানিতে প্রতিবেশী দেশ ভারতের লাগাতার অবন্ধুসুলভ নিষেধাজ্ঞার পর এবার নতুন সংকটের মুখোমুখি দেশের অর্থনীতি। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন বরাবরই খামখেয়ালি স্বভাবের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে লেখা একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত বাংলাদেশের সব পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করা হবে, আর এ শুল্ক কার্যকর হবে চলতি বছরের ১ আগস্ট থেকেই। খেপাটে ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টি নতুন নয়। গত এপ্রিলে প্রথম ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। তখন শুল্ক আরোপের বিষয়টি পুনর্বিবেচনা করতে ট্রাম্পকে অনুরোধ জানিয়ে চিঠি লেখেন ডক্টর ইউনূস। এরপরই ৩ মাসের জন্য শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেন ট্রাম্প, যাতে বাংলাদেশ সহ ১৪টি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সমঝোতায় পৌঁছাতে পারে। তবে ৩ মাস পার হলেও বাংলাদেশ কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। চিঠিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে চায়, তবে সেটা হবে ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে। তিনি যুক্তি দেন, বাংলাদেশের বহু বছরের শুল্ক ও অশুল্ক নীতিমালা এবং বাণিজ্য প্রতিবন্ধকতা যুক্তরাষ্ট্রের জন্য একতরফা ঘাটতির কারণ হয়ে উঠেছে। তার মতে এই ঘাটতি কেবল অর্থনীতির জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি। চিঠিতে তিনি পরোক্ষ হুমকিও দিয়েছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশ যদি পাল্টা শুল্ক আরোপ করে তাহলে সেটিও ৩৫%-এর সঙ্গে যুক্ত হয়ে আরও বাড়ানো হবে। তবে তিনি বাংলাদেশি কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভেতরে কারখানা স্থাপন ও উৎপাদনে অংশ নিতে। তাতে শুল্ক এড়ানো যাবে, এমনকি দ্রুত অনুমোদনের সুবিধাও পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। তৈরি পোশাক খাত, যা রপ্তানি আয়ের ৮০%-এরও বেশি যোগান দেয়, সেটি যুক্তরাষ্ট্রের বিশাল বাজার হারাতে পারে। একই সঙ্গে পণ্যের দাম বাড়িয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে পণ্যটি। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দেশ যেমন ভিয়েতনাম বা মেক্সিকো লাভবান হতে পারে, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই চুক্তিতে পৌঁছেছে। বিশেষজ্ঞরা আরও মনে করছেন, ট্রাম্পের এই শুল্ক চিঠির কারণে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও কূটনৈতিকভাবে চাপে পড়েছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি না থাকলে আগামী দিনে আরও কঠিন অবস্থার মুখে পড়তে পারে বাংলাদেশ। অনামিকা রায়, ভোরের কাগজ।